সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা ব্রহ্মপুত্র দলের দেয়ালিকা কন্টেন্ট সমূহ নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ব্রহ্মপুত্র দলের দেয়ালিকা কন্টেন্ট সমূহ: বাংলা অঞ্চলে আফগান ও মুঘলদের দ্বন্দ্ব। দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর দিল্লির সিংহাসন নিয়ে আফগান শাসক শের শাহ সুর এবং মুঘল শাসক হুমায়ুনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর রেশ বাংলার সিংহাসনেও লাগে। উভয়ই কিছুকালের জন্য বাংলা অঞ্চলের প্রধান অংশের রাজধানী গৌড় নিয়ন্ত্রণে রাখেন। হুমায়ুনকে দিল্লির সাম্রাজ্য থেকে বিতাড়িত করে শের শাহ বাংলাকে দিল্লির অধীনে নিয়ে যান। তিনি ছিলেন আফগান বংশোদ্ভূত, ফলে বাংলার ক্ষমতা কিছুদিনের জন্য আফগানদের হাতে চলে যায়। দিল্লিতে মোগল শাসক পুনঃপ্রতিষ্ঠা হলেও বাংলায় আফগান শাসক সুলাইমান কররানী এবং দাউদ কররানীর শাসন চলতে থাকে। বাংলা অঞ্চলে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা। 1576 সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মুঘল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দাউদ কররানী পরাজিত ও নিহত হন, ফলে বাংলায় মুঘল শক্তির ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে। আফগান শাসক দাউদ কররানীকে পরাজিত করার পর মুঘল শাসকরা বাংলা শাসন করার জন্য সুবাদার প্রেরণ করেন। বাংলা অঞ্চলে সুবাদারি শাসন প্রতিষ্ঠা। মুঘল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন সুবা। প্রতিটি সুবায় শাসন কাজ পরিচালনার জন্য সম্রাট একজন করে সুবাদার নিয়োগ দিতেন। বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য সুবাদাররা হলেন শাহ সুজা, মীর জুমলা এবং শায়েস্তা খান। সুবাদার ইসলাম খান। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার সুবাদার নিযুক্ত হন ইসলাম খান। তিনি প্রথমকেই মুসা খানকে পরাজিত করেন, এরপর অন্য জমিদারদের সাথে মিত্রতা স্থাপন করেন। এভাবে তিনি বাংলা অঞ্চলের বিরাট অংশে মুঘল শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম 1610 সালে ঢাকাকে বাংলা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। 12 ভূঁইয়া। মুঘল সুবেদারদের শাসনের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলার দক্ষিণ পূর্ব অংশের কয়েকজন শক্তিশালী জমিদার, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। তারা সংঘবদ্ধ হয়ে মুঘল সুবাদারদের বাধা প্রদান করেন এবং স্বাধীনভাবে নিজ নিজ জমিদারি এলাকা শাসন করতে থাকেন। তাদের নেতা ছিলেন ঈশা খান ও তার পুত্র মুসা খান। ঈশা খানের মিত্র হিসেবে 12 ভূঁইয়াদের মধ্যে ভূষণার চাঁদ রায় ও কেদার রায়, ভুলু রায়, জমিদার গাজী, শ্রীপুরের লক্ষণ মাণিক্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো ইনি হচ্ছে ঈশা খাঁ। ইউরোপীয় বণিক ও নবাবদের দ্বন্দ্ব। সুবাদারি শাসনের আগে থেকে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন এবং বাণিজ্য তৎপরতা শুরু হয়। কলকাতা, চুঁচুড়া, চন্দননগর, হুগলি, চট্টগ্রাম, সাতগাঁও প্রভৃতি এলাকায় ইংরেজ, ওলন্দাজ, দিনেমার, পর্তুগিজ, ফরাসি বণিকদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ব্যবসা কেন্দ্র নির্মাণের পাশাপাশি তাদের অনেকেই বাংলায় লুণ্ঠন কার্য পরিচালনা করত। এসব অপতৎপরতার কারণে সুবাদার এবং নবাবদের সাথে ইউরোপীয় বণিকদের দ্বন্দ্ব শুরু হয়। বাংলায় নবাবী শাসন প্রতিষ্ঠা। 1700 সালে বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান। তিনি কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে প্রায় স্বাধীনভাবেই বাংলার শাসন কাজ পরিচালনা শুরু করেন। তার সময় থেকে শুরু হয় বাংলার নবাবী শাসনকাল। তো মুর্শিদ কুলি খান। বাংলায় নবাবী শাসন অবসান। ইউরোপীয় বণিক শ্রেণীর পাশাপাশি বাংলার অভ্যন্তরে নবাবের আসন দখল নিয়ে অভিজাতদের মধ্যে বিবাদ চলছিল। এরও বহুমুখী বিবাদের ফল হিসেবেই 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতায় আসীন হয় এবং পরোক্ষভাবে বাংলার নবাবী শাসনের অবসান ঘটে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।